সতীত্বের হেফাজত করবেন, নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন, নিজের চরিত্রের হেফাজত করবেন। কারণ আপনার স্বামী যদি আপনার চরিত্রে কোনো কালেমা দেখে, যদি কোনো কলঙ্কের দাগ দেখতে পায়, তাহলে কিন্তু মনে রাখবেন আপনার স্বামী কিন্তু এটা সহজে মেনে নেবে না। কোনো বাড়িতে বাইরে থেকে কেউ ফোন করেছে, চটাস করে কথা বলবেন, কে? অমুক। তো বাড়িতে নেই, ফোন রেখে দেবেন, বাস। কিন্তু যদি মিষ্টি ভাষায়, নম্র ভাষায় কথা বলে কথাটাকে জমানোর চেষ্টা করেন, ভেজাল আছে নাকি নাই? আছে, ভেজাল আছে। এই জন্য স্বামীর বাড়িতে থাকলে থাকা অবস্থায় সতীত্বের হেফাজত করবেন, লজ্জাস্থানের হেফাজত করবেন। এটা আপনার 4 নম্বর দায়িত্ব। 5 নম্বর দায়িত্ব হলো স্বামীর সম্পত্তির সব কিছুর হেফাজত করবেন। স্বামীর সম্পত্তির হেফাজত করবেন। স্বামী বাড়ি থেকে চলে গেল, আপনার ইচ্ছা মতো আপনি মানুষকে দিচ্ছেন, বিষয়টা যেন এরকম না হয়। স্বামীর সম্পত্তির হেফাজত করবেন, স্বামীর কোনো সম্পদ যেন অযথা নষ্ট করা না হয়। আমার মা ও বোনেরা, এই বিষয়ে আপনাদের সামনে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটি হাদিস আমি খুতবার শুরুতেই পাঠ করেছিলাম। বিশ্বনবী বলেছেন, শোনো, আরবাউম মান উতিয়াহুন্না ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। ও আমার সাহাবীরা, যাদেরকে 4টি বস্তু দান করা হয়েছে তাদেরকে আখিরাত এবং দুনিয়ার সব মঙ্গল দান করা হয়েছে। যাকে 4টি জিনিস দান করা হয়েছে তাকে দুনিয়া আখিরাতের সব দান করা হয়েছে। বিশ্বনবী বললেন, শোনো শোনো, ইমাম বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন। 1 নম্বর হলো কলবুন শাকির, যেই কলব, যেই অন্তর সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করে, যা আছে এটাতেই শুকরিয়া, কোনো লোভ করে না। যেই অন্তর আল্লাহর শুকরিয়া আদায় করে, এমন অন্তর যারা পেল, এই কলবুন শাকির, কৃতজ্ঞশীল অন্তর, আত্মা যাদের আছে, এরা হলো দুনিয়া এবং আখিরাতের সব কল্যাণ পেয়েছে। 2 নম্বরে হলো ওয়ালিসানুন যাকির, যারা সর্ব অবস্থায় যেই জবানটা আল্লাহর জিকির করে, রাস্তা দিয়ে চলতেছে সুবহানাল্লাহ, সব সময় বলতেছে আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। যত দোয়া আছে সব সময় লিসানুন যাকির, এমন জবান, যে জবান দিয়ে সব